আসসালামু আলাইকুম। প্রিয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন তৃণমূলের নেতৃবৃন্দ, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একজন তৃণমূল জাতীয় শ্রমিক লীগের কর্মী। দীর্ঘ 5ই আগস্টের পর এর আগে যা হওয়ার হয়েছে, দীর্ঘ 5ই আগস্টের পরে মাঠে ছিলাম, মাঠে আছি, সোশ্যাল মিডিয়াতেও আছি। এই যে আমি যে কথাগুলো বলবো, কেউ নেগেটিভ নেবেন না, কেউ হয়তো ভালো দৃষ্টি দেখবেন, কেউ হয়তো খারাপ দৃষ্টি দেখবেন। যুক্তরাষ্ট্র থেকে, সে কি আসলে আওয়ামী লীগ করে কিনা আমি জানি না, সালাউদ্দিন নামে একটা লোক, আওয়ামী লীগের সালাউদ্দিন সাহেব, সে সাবেক ছাত্রলীগে ছিলেন। উনি একটা গুজব ছড়িয়ে দেন। কেন গুজব বললাম জানেন? তার ব্যাখ্যাটা আমি দিতেছি। উনি বলেছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে সুদখোর ইউনূস অবৈধ সরকার পদত্যাগ করেছেন। আমি কিন্তু নেভি পরশুদিন একটা লাইভ করেছিলাম এই বিষয়টা নিয়েই। এই যে যুক্তরাষ্ট্র থেকে যারা প্রবাসী আছেন, আওয়ামী লীগের সাপোর্ট করেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, আসলে কি আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন? আসলে কি আপনারা আওয়ামী লীগ করেন? যদি আওয়ামী লীগ করেন, তাহলে আপনারা সত্য মিথ্যা যাচাই বাছাই না করে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, সে পোস্টের কারণে আজকে এবং কি গতকালকে 11 জন লোক অ্যারেস্ট হয়েছে, শুধু আপনাদের উস্কানিমূলক কাজের কারণে। এই 11 জনের কি আপনি খোঁজ নিয়েছেন? সালাউদ্দিন সাহেব, আমি আপনার উদ্দেশ্যে বলবো, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, একদম ভালো হয়ে যান। আপনি যে পোস্টটা করেছেন, এই পোস্টের কারণে যে 11 জন লোক অ্যারেস্ট হইল, এদের ফ্যামিলির কথা চিন্তা করেছেন? এরা সব আওয়ামী লীগের কাণ্ডারি। আমরা যারা আছি বাংলাদেশে, আমরা সবাই আওয়ামী লীগের কাণ্ডারি। আমরা আওয়ামী লীগকে ভালোবাসি। আমরা আমাদের মতন যুদ্ধ করে নির্যাতিত হয়ে রাজপথে এখনও আছি। আপনারা বিদেশের বাড়িতে বসে মজা নিচ্ছেন। হ্যাঁ, আপনারা কি আওয়ামী লীগকে ফিরিয়ে দিবেন? ফিরে তো দিব আমরা তৃণমূল, আমরা যারা বাংলাদেশে আছি, আমরা তৃণমূলের নেতৃবৃন্দরা আবার আওয়ামী লীগকে আনবো। তাই আমি আপনাকে অনুরোধ করে বলবো, বিদেশের মাটিতে বসে, যুক্তরাষ্ট্রে বসে উল্টা পাল্টা কোনো না যাতে আমাদেরকে পোস্ট করবেন না। যদি পোস্ট করেন, তা আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে। আপনার ফাও পোস্টের কারণে, মিথ্যাচারের কারণে আজকে আমরা হেয় পণ্ড। আজকে আমরা আওয়ামী লীগ যারা করি, তৃণমূল যারা করি, আমরা আজকে লজ্জিত, শুধু আপনাদের মতন প্রবাসীর কারণে। কেন মিথ্যা প্রচার করবেন আপনি? একজন এই অবৈধ সরকার, এই সুদখোর ইউনূস পদত্যাগ করবেন, এটা জাতীয় মিডিয়া আছে। আমি পূর্বেও বলে গিয়েছিলাম আগের লাইভে, যে সব সাংবাদিক কিন্তু অবৈধ সরকার ইউনূসের চাটুকার না, সব সাংবাদিক কিন্তু তার গোলাম না। এখনও বহু আওয়ামী লীগের সাংবাদিক ছিটিয়ে ছুটিয়ে আছে। ওনারা পোস্ট করবেন, তারপর আপনি একটা পোস্ট করেন। আপনাদের এই অনর্থক উস্কানিতে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা কেউ বাড়িতে থাকতে পারি না, বাসায় থাকতে পারি না। রাস্তা নির্যাতিত করতেছে, মারতেছে, পুলিশে দিতেছে, শুধু আপনাদের কারণে। আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। আপনাদের পাকনামি করতে হবে না। আপনারা একেবারে চ্যাটের বাল সিরু হন নাই, যে ওই পূর্বাস থেকে, যুক্তরাষ্ট্র থেকে বাল ফালাই দিয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, মানে মিথ্যাচার কইয়া আপনারা আওয়ামী লীগ ক্ষমতা আনবেন।
বিশেষ করে আমি সালাউদ্দিন সাহেব আপনার বললাম, আপনি যে আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আপনি সোশ্যাল মিডিয়ায় এইগুলো পোস্ট করেন। আপনি কি আমাদের কষ্ট একবার বোঝেন? এই যে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা বাংলাদেশে কষ্ট করতেছি, আমরা বাড়িতে নাই, না খেয়ে না দিয়ে পরিবারকে ভাত তুলে দিতে পারতেছি না। এ পর্যন্ত কয়জনকে আপনারা তৃণমূল কর্মীদেরকে ফান্ড দিয়েছেন? হ্যাঁ, আপনারা যুক্তরাষ্ট্রে বসে বসে যে এক একজন লাইভ করেন, এক একজন সোশ্যাল মিডিয়া আসেন একবার হাইলাইট হওয়ার জন্য, মানে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য আমি পারি, এত বাল ছিঁড়তে পারেন মেয়ে। আমি মুখ দিয়ে খারাপ কথা বললাম। বাংলাদেশে আসেন, আচ্ছা সিরিয়ান দিয়ে কি পারেন আপনারা মিয়া? বাংলাদেশে এসে তারপর লড়াই করেন। 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত 11টা বিক্ষোভ মিছিল করেছি, সে দৃশ্যমান সবাই দেখেছে, এবং জীবনের মায়া ত্যাগ করে প্রায় লাইভে যাই। আজকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমি বলছি পারলে মেরে ফেলবেন। আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি, পরিবার ছেড়ে দিয়েছি আওয়ামী লীগের জন্য। এত দরদ আপনাদের দলের জন্য, আসেন বাংলাদেশে এসে মাঠে নামেন, এত পারেন। আপনি হয়তো যুক্তরাষ্ট্রে আছেন, ওইখানে থাকেন। আমি সাবেক ছাত্রলীগ সালাউদ্দিন সাহেব আপনার উদ্দেশ্যে বলতেছি, বিভ্রান্ত সৃষ্টি করবেন না, তৃণমূল কর্মীদেরকে বাঁচতে দেন। আপনাদের ওই কারণে আজকে 3-4 দিন, এই 2 দিন ধরে, এই 2 দিন যাবৎ তারা যেভাবে তৃণমূলদের খুঁজে খুঁজে টর্চার করতেছে, এটাকে একবার খোঁজ নিয়ে দেখেছেন? তাই আমি বলবো, আর কখনো আপনারা বিদেশের মাটিতে বসে উল্টাপাল্টা কোনো পোস্ট করবেন না। আরেকটা বিষয় আমি বরাবরই বলি যে সোশ্যাল মিডিয়া যারা আছে তারা সঠিক তথ্যটা ভাই আপনারা প্রচার করুন, যেটা আমাদের জন্য পজিটিভ হবে। যুদ্ধের ময়দানে ঘোষণা দিয়ে যুদ্ধ হয়, রাস্তার কথা কেউ কোনো বলে না। কিছু অতি উৎসাহিত আমাদের প্রিয় কর্মী আছে, অতি উৎসাহিত কাজগুলো করতেছেন। আপনার এখান থেকে বেরিয়ে আসতে হবে, বারবার বলছি বেরোতে হবে। আপনারা একবার পোস্ট করার আগে চিন্তা করবেন যে আপনার জীবন হানি তো হতে পারে ভাই। এখানে দেখেন, আমি পূর্বে বলে গিয়েছিলাম যে একজন সেই 5ই আগস্টের আন্দোলনকারী, উনি বলেছেন শেখ হাসিনাকে বিতাড়িত করে আমরা নিজের পায়ে কুড়াল মেরেছি। তাহলে জনসাধারণ জনগণ আমাদের পক্ষে, সেটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। যমুনা টিভিতে আজকে দেখাইছে যে ডক্টর ইউনূসের, যমুনা টিভিতে 24-এ দেখাইছে, কালের কণ্ঠে দেখাইছে যে পদে পচ্ছ ভুয়া। তাহলে আমরা যেন বড় এদিক থেকে ফিরে আসি, এগুলো যেন আমরা না করি। গণপরিষদ একটি দল গঠন হয়েছে, যিনি ছাত্রলীগ করেছিলেন কোনো এক সময়, নূর হোসেন নুরু। উনি ইদানিং বলতেছে, ওই যে বলে না পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। উনি বলতেছে আওয়ামী লীগ সুযোগ পেলে কাউকে ছাড় দিবে না। আমি নূর হোসেন সাহেব আপনার উদ্দেশ্য করে বলি, আওয়ামী লীগ আপনাদেরকে সুযোগ দিয়েছে, তাই আপনারা মাঠে লাফালাফি করতেছেন। আওয়ামী লীগ পাট গাছ না, বট গাছ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, ভয়ঙ্কর গভীরে। কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে নামে, আপনার পাগলামি শেষ হয়ে যাবে। তাই আমি বলবো, পাগলামি করা ভালো না। রঞ্জিত ভালো, অতিরঞ্জিত কিছুই ভালো না। আরেকজন সমন্বয়ক বলেছেন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিএনপি। হ্যাঁ, ওই সমন্বয়ককে বলবো আমি যে আওয়ামী লীগের ভাষায় বিএনপি যে কথা বলেছেন, ওর নাম হান্নান মাসুদ। তুমি এই পর্যন্ত স্বীকার করেছ যে তোমরা কি করেছ। বাংলার মাঠে তোমাদের বিচার হয়নি, তোমাদের বিচার হবে। বাংলার জনগণ অনেক সোচ্চার, অনেক কিছু বুঝেন।
ওনারা এখন তোমাদের কথায় একজনও আসবে না। সার্জিস আলম বলে যে আওয়ামী লীগের গুজবকে মানুষকে পাত্তা দেয় না, জনগণ পাত্তা দেয় না। তাহলে এই কথাটা শোনার জন্য দায় কে? আমরা নিজেরাই। আমরা যেমন সামনে আর দায় না থাকি, সেদিকে আমি আমার প্রিয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রতি হাত জোর করে বলবো, আপনারা সঠিকভাবে সত্যতা যাচাই না করে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। হাসনাত আবদুল্লাহ বলেছে বাংলার মাটিতে আওয়ামী লীগ নির্বাচন করতে দিবে না। তুমি যে পাগল হয়েছো তোমার পরিবার মনে হয় জানে না। তোমার পরিবার, তুমি নতুন তো বিয়ে করছো, তোমার পরিবারে বলো তোমাকে পাগলা গাঁওতে নিয়ে দিয়ে আসার জন্য। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি এই নির্বাচন হবে না। ওই চিন্তা করে ঘুম নষ্ট করো না। আওয়ামী লীগ ফিরবে, মাননীয় প্রধানমন্ত্রী আছে, থাকবেন, এবং উনি এমন ভয়ঙ্করভাবে ফিরবে, কথা বলার সুযোগ পাবা না। আবদুল্লাহ হাসনাত, তুমি কথা বলার সুযোগ পাবা না। মাহফুজ, যিনি কিনা যাকে সবাই জঙ্গি বলে, অবৈধ সরকারের একজন অবৈধ উপদেষ্টা, উনি বলছে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। চান্দু, কোথায় ছিল তুমি এতদিন? বড় বড় কথা বলো, তোমার পাশে 5 জন লোক আছে। আওয়ামী লীগের নাম লইতে অজু করতে হয়। তুমি অজু করে, তুমি তো মাদ্রাসা লাইনে পড়েছ, অজু করে পরে আওয়ামী লীগের নাম নিবা। আওয়ামী লীগের নাম নিতে হবে অজু করে। গতবারও বলেছি, আবারও বলি আরেকটা বিষয়। আজকে 2 দিন যাবৎ গ্রিন সিগন্যাল পাওয়ার পরে সুবিধাবাদী, সুযোগ সন্ধানী অনেকরাই ডিএক্টিভ ফেসবুক অন করেছেন, উকি দিতেছেন। তাদের কাছ থেকে সতর্ক থাকবেন। কোনোভাবেই তাদেরকে বাংলার জমিনে, বাংলার মাটিতে আওয়ামী লীগের কোনো স্থানে জায়গা দেওয়া যাবে না। তারা মির্জাফরি করেছে তৃণমূল নেতাকর্মীদের সাথে। তাদের এই মির্জাফরির কারণে আজকে আমার মতন লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূলের কর্মীরা না খেয়ে রাস্তায় হাহাকার করতেছে, কেউ দেখাননি। আরেক শ্রেণী বেরিয়েছে প্রবাস থেকে সাহায্য করে। তারা তৃণমূলদেরকে সাহায্য না করে তারা সাহায্য করতেছে যারা কষ্টে আছে, যারা না খেয়ে আছে, যারা এই আওয়ামী লীগের কর্মী, যুবলীগের কর্মী, শ্রমিক লীগের কর্মী, মহিলা লীগের কর্মী, ছাত্রলীগের কর্মী, যারা না খেয়ে আছে, তাদেরকে সাহায্য না করে তারা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে আমরা সাহায্য করতেছি। আমি ধিক্কার জানাই সেই সব প্রবাসীদেরকে, আমি ধিক্কার জানাই। আপনারা সাহায্য করতেছেন একদিক দিয়ে, আরেকদিক দিয়ে আরেকটা শ্রেণীর পকেট বাড়ি করতেছেন। কিসের আপনারা সাহায্য করতেছেন? কাকে সাহায্য করতেছেন? কোথায় যাচ্ছে সেই সাহায্য? গ্রামগঞ্জে সাহায্য দিতেছেন? একবার চিন্তা করতেছেন? আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতারা অনেক কষ্টে অনাহারে দিন যাপন করতেছে। তাদের কাছে কেউ কি একবার খোঁজ নিয়ে দেখেছেন? আপনারা পাইছেন একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আপনারা গ্রামে কিছু সাহায্য করে দেখাচ্ছেন আমরা সাহায্য করতেছি। আমি ধিক্কার জানাই সেই সব ব্যক্তিদেরকে, ধিক্কার জানাই সেই সব প্রবাসীদেরকে যারা তৃণমূল, তাদেরকে আপনারা সাহায্য পৌঁছাতেছেন না। যারা দিন যাপন করতেছে তাদেরকে সাহায্য পৌঁছাতেছেন না। আমার কথা কেউ কষ্ট পাবেন না, আমি সঠিক সত্যটা বললাম। ওই যে বলি না প্রায়ই, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এক শ্রেণী দিচ্ছে, আরেক শ্রেণী নিচ্ছে, তার পকেট ভারী করতেছে। আর মাঝখান দিয়া তৃণমূলের নেতাকর্মীরা না খেয়ে অনাহারে মারা যাচ্ছে। এই যদি হয় আমাদের কপালের নাম, এবার আওয়ামী লীগ ভিন্ন এক রূপে আসবে।
এবার আওয়ামী লীগ হবে ভিন্ন এক রূপে, তৃণমূলদেরকে দিয়েই আওয়ামী লীগ আজকে এবার গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলদেরকে দিয়ে এবার আওয়ামী লীগ গড়বে, যারা কিনা খবর নেয় না। আরেকটা বিষয় মেসেজ দিয়ে সর্বশেষ, সম্ভবত আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে কথিত শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা, কারো মাধ্যমে। কারণ তারা দেখতেছে তৃণমূল জাতীয় শ্রমিক লীগ আজকে জাগ্রত হয়েছে, তৃণমূল জাতীয় শ্রমিক লীগ সফলতা ফিরে পাচ্ছে, তৃণমূল জাতীয় শ্রমিক লীগ শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতেছে। তাদের পকেট আর ভারী করতে পারবে না, তারা পকেট কমিয়ে দিতে পারবে না, তারা বাণিজ্য করতে পারবে না, তারা বাড়ি করতে পারবে না, তারা কোনো কর্মীদেরকে বলতে পারবে না বাজার নিয়ে আসো, মাছ নিয়ে আসো, ডিম নিয়ে আসো, আমার গাড়ির তেলের টাকা দাও, এগুলো বলতে পারবে না তারা। আমাকে যারা হুমকি দিয়েছে, আমি সবার উদ্দেশ্যে বলবো, সারা বাংলাদেশের উদ্দেশ্যে বললাম যে আমার কিছু হয়ে যায়, আমাকে যদি মেরে ফেলা হয়, আপনারা দায় করবেন তৃণমূল জাতীয় শ্রমিক লীগের কতিপয় দুর্নীতিবাজ, সুযোগ সন্ধানী, পকেট কমিটি বাণিজ্যকারী আজম খুরশুকে। আমি নাম উল্লেখ করে বলে গেলাম যে আমার কিছু হয়ে যায়, কারণ আমাকে হুমকি দিবে এরকম তো কেউ নাই। বারবার কেন আমাকে হুমকি দেওয়া হইতেছে? আজকে বাংলাদেশে একটাই কমিটি, শ্রেষ্ঠ কমিটি হলো আমাদের কমিটি। 5ই আগস্টের পরে তৃণমূল জাতীয় শ্রমিক লীগ আমরা গড়েছি, এবং কি অনেকগুলো জেলা কমিটি দিয়েছি, মহানগর দিয়েছি, আমরা প্রোগ্রাম মিছিল করেছি, যে কোনো দিবস পালন করেছি। আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তাই আমি বলবো আমি মৃত্যুর ভয় করি না। আমার সাথে লক্ষ জনতা আছে, আমিও আর আমার সভাপতি শহীদুল ইসলামের সাথে লক্ষ লক্ষ জনতা আছে। এক বাবুল যদি চলে যায়, বাবুল যদি মরে যায়, নিজেকে গর্ব করে বলবো যে আমি আওয়ামী লীগ করার কারণে আমাকে মেরে ফেলা হয়েছে। আমি মরে যাব, আমার দুঃখ নাই, কিন্তু আপনারা কেউ হাল ছাড়বেন না। প্রতিজ্ঞা করবেন তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, যারা মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন, যারা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা নৌকাকে ভালোবাসেন, যারা শ্রমিক লীগকে ভালোবাসেন, আপনারা কেউ হাল ছাড়বেন না, বিচলিত হবেন না, ভয়ও পাবেন না। ইনশাল্লাহ অচিরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন, আমরা ক্ষমতায় যাব, এই কারণে জনগণ আমাদেরকে চাচ্ছে। আর আমি বিশেষ করে সবাইকে বলবো, সোশ্যাল মিডিয়া যারা আছেন, অতিরঞ্জিত করে আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো বিভ্রান্তিকর সৃষ্টি করবেন না। অতিরঞ্জিত হয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় গজব ছড়াবেন না, অতিরঞ্জিত হয়ে কেউ পোস্ট করবেন না। আকাশে যখন চাঁদ উঠবে আপনিও দেখবেন, আমিও দেখব, বাংলার জনগণ দেখব। তাই ওই অপেক্ষায় করুন। দলকে যদি ভালোবেসে থাকেন, দলের যদি মায়া থাকে, দলের প্রতি যদি টান থাকে, তাহলে আপনারা নীরবতা পালন করেন, নির্দেশনা অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমাদের জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।